নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আগের দিন তো আমি নাথুলা পর্যন্ত ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে গ্যাংটক টু নাথুলা আবার নাথুলা টু গ্যাংটক। তো আজকে আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি, লাচুং যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাচুংয়ের জন্য বেরিয়ে গেছি, গাড়ি আসেনি এখনো। তো এই গাড়িতে করে অর্ধেক রাস্তা যাওয়া হবে, তারপর অর্ধেক মানে 10 মিনিট যাবো। তুই থাক না, কোনটাতে যাবো? এই 10 মিনিট অন্য গাড়ি উঠবো তো। 10 মিনিট গিয়ে অন্য গাড়িতে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই আর একটা ও আগে না বন্ধ হলো সব বন্ধ করো। এটা আসবে কাকা, ভাই আর সোলি। তো আমরা চলে এসেছি স্ট্যান্ডে, মানে যেখান থেকে লাচুং যাওয়ার গাড়িগুলো ছাড়ে সেখানে চলে এসেছি। মানে সবাইকে এখানেই পৌঁছতে হবে আগে লাচুং যাওয়ার জন্য। আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাব লাচুং। না তোমরা খাও, বসি আগে, ঠিক আছে? তো তুই খাবি? তাহলে গাড়ি ছাড়লো। हाँ जी, छोड़ दिया, छोड़ दिया, छोड़ दिया, छोड़ दिया, छोड़ दिया, छोड़ दिया। এখন কোথায় নামছি? কি বললো? কি ব্রিজ? যেটা ব্রিজ বললো, কি ব্রিজ জানো? কি ব্রিজ এটা? কি ব্রিজ? কিছু একটা ব্রিজ বললো। কি বলে এটা? কি ব্রিজ? কি ব্রিজ বললো একটা। দাঁড়া এনে দিচ্ছি, ধর। কি ব্রিজের নাম? তো ব্রিজের নাম কি? যাই হোক, একটা ব্রিজ ঘোরা হয়ে গেছে। সেভেন সিস্টার ওয়াটারফল। তো এখন আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস। এই দিক দিয়ে তো ছবিটা উঠতে ভালো, এখানেই যাচ্ছে, সবাই যাচ্ছে, তাই যাচ্ছে। There are 7 sister waterfalls. বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ করেছিল অনেকক্ষণ থেকেই, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমরা গাড়িতে উঠে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। লাঞ্চ হবে এবার, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে, মানে যেহেতু আমাদের এটা প্যাকেজে আছে, তো লাঞ্চটা একটা ওরা পয়েন্টে গিয়ে করায়। এই লাঞ্চটাও ছিল আমাদের ওই প্যাকেজের মধ্যেই। ভেতরটা অন্ধকার, মানে পরিষ্কার কিছু ছবি দেখা যাচ্ছে না। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আর সঙ্গে ছিল ডিম। তো এখন লাঞ্চটা করে নিই, তারপর আবার বেরোবো এখান থেকে, এখনও যেতে টাইম লাগবে।
তো লাঞ্চ কমপ্লিট আমাদের সবার। তো এরপর গাড়ি ছাড়বে, তো যেতে টাইম লাগবে। যাব লাচুং, যেতে এখনও 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। বৃষ্টি চালু হয়ে গেছে, মানে বৃষ্টি প্রথম থেকেই হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে, জোরে হচ্ছে না কিন্তু এরকম গড়ি গড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাস্তা। আমার মনে হয় পাহাড়ের যত রাস্তা আমরা ঘুরেছি সব থেকে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এটা। মানে রাস্তা তো নেই, কিছু নেই, রাস্তার কিছুই নেই, ধস নেমে পুরো রাস্তা একদম অবস্থা খারাপ। মানে ধারে দেখুন বড় বাড়ি একটা নেমে চলে গেছে, রাস্তার কাজ চলছে, আবার সঙ্গে বৃষ্টি হচ্ছে, রাস্তায় প্রচণ্ড স্লিপ। মানে এই যে খারাপ রাস্তা, এটা হচ্ছে টোটাল 2 কিলোমিটার রাস্তা, তো সেটা ক্রস করতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। রাস্তাতে প্রচণ্ড জ্যাম, মানে যেহেতু একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে, প্রচণ্ড জ্যাম, আর সঙ্গে রাস্তা খারাপ, রাস্তা নেই, মানে প্রচণ্ড ভয়ঙ্কর এই জায়গাটা। তো দেখুন রাস্তা কিন্তু পুরো নেমে চলে গেছে, কিছুই নেই। রাস্তা যেহেতু প্রচণ্ড খারাপ, মানে ফোনটা প্রচণ্ড বেশি কাঁপছিল, সেই জন্য ভিডিওটা এরকম এসেছে। আমি তাও যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। পুরো ধস নেমে রাস্তাতে আর কিছু নেই এখানে। অর্ধেক ব্রিজ ভেঙে গেছে, ব্রিজের সাপোর্টটা দেখ কতটা ঝুলছে রয়েছে। তাহলে ভাবুন কি ভয়ঙ্কর ধসটা নেমেছিল। মানে এখন অনেকটা কাজ হয়ে যাওয়ার পর তারপর আমরা দেখছি, তার মানে যখন হয়েছিল মানে ঘটনাটা তখন কি অবস্থা ছিল এখানটা। দেখুন এখানটা হচ্ছে পুরোটা নদীর মাঝখান দিয়ে পাথর ফেলে রাস্তাটা করেছে, কি অবস্থা। ওই একটা ধসের জায়গা তো আমরা পেরিয়ে এলাম, আর এখানটা হচ্ছে অক্টোবরে যে ইনসিডেন্টটা হয়েছিল সিকিমে সেই জায়গাটা। মানে কিছুই নেই, সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে গেছে, বড় বড় বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে জলের তোড়ে। তো রাস্তায় যেতে যেতে একটা ওয়াটারফলসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। প্রচণ্ড খাড়াই, এটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না কিছুই, আর ঠান্ডাও ছিল প্রচণ্ড, বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না। লাচুং পৌঁছে গেছি আমরা, আর আমরা হোটেলেও চলে এসেছি। এগুলো হচ্ছে কটেজ হাউস। তো রুমগুলো খুবই সুন্দর ছিল, আর একদম সাজানো গোছানো, ছোটোখাটোর ওপর সাজানো গোছানো, আর ঠান্ডাও ছিল প্রচণ্ড তখন। 1-2 হবে মনে হচ্ছে, 1-2 টেম্পারেচার। একবার ধরে গেলে আরে হবে না, খুঁজে পাবে তুমি যে রেখেছো টুন্ডে তো ছিঁড়ে ফেলবে। এসে আর জামা টামা চেঞ্জ কেউ করেনি, প্রচণ্ড ঠান্ডা, সবাই এখন ব্ল্যাঙ্কেটের তলায়। এটা তুলে ছিল বলে মানে হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা হবে মনে হয়, 1-2 হবে টেম্পারেচার এখন। লাচুংয়ের টেম্পারেচার ভাই একবার চেক কর। ও নেটই নেই তো এখানে, প্রবলেম একটাই, নেটওয়ার্ক থাকছে না, মানে নেটওয়ার্ক নেই একদম। ছোট রুমটা ছোট কিন্তু খুব সাজানো গোছানো পরিষ্কার একদম, মানে হ্যাঁ সাজানো গোছানো পরিষ্কার। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার বাথরুম।
গিজার তো রাখতেই হবে, না হলে এই ঠান্ডার জায়গায়। তো বাইরেটা একবার দেখিয়ে দিই। একদম শুনশান পুরো। চা, গরম গরম চা, আদা দেওয়া। কেমন চাটা? খুব ভালো চাটা, হালকা মিষ্টি, আদা, লবঙ্গ। দাদা কিছু বলুন চা নিয়ে, কি বক্তব্য আপনার? সেই ওইখানে যেখানে কিছু বলার নেই। ওইখানে চাইতে লবঙ্গ, পুরো লবঙ্গ বাটা দিয়ে কোথায়? ওখানে চা তো ভালো লাগছিল বেশ। কোন খেলি খেলেন? না না না, ওইটা হাসি। এই প্রচণ্ড ঠান্ডায় লিকার চা 1 কাপ গরম গরম। এখন যাচ্ছি ডিনার করতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কারেন্ট তো নেই, জেনারেটর চলছে। এখানে সন্ধ্যের দিকে কারেন্ট খুব কমই থাকে। কি বলছে এরা, জল থাকলে নাকি কারেন্ট থাকে, বাদবাকি সময় কারেন্ট থাকে না, বরফ হয়ে গেলে আর কারেন্ট থাকে না। প্রচণ্ড ঠান্ডা। এটা হচ্ছে ফায়ার প্লেস, মানে ভিতরটা এতটাই গরম, মানে টেম্পারেচারটা বোঝা যাচ্ছে না যে বাইরে যে এতটা ঠান্ডা বলে। দেখবেন এখানে শুতে। ঘরটা হচ্ছে পুরোটাই কাঠের ঘর, মানে এর ভিতরে একটা হালকা সোয়েটার পরে থাকা যাবে, কোনো রকম কোনো ঠান্ডা লাগবে না, এতটাই গরম ভিতরটা। কি কি আছে? ভেন্ডি আলু তরকারি, রুটি, ভাত, ডাল, চিকেন। এখানে হচ্ছে সবটাই আমাদের প্যাকেজের মধ্যে, খাওয়া দাওয়া থাকা সবটাই প্যাকেজের মধ্যে। আমরা যে আসার সময় লাঞ্চ করেছি সেটাও প্যাকেজ ছিল, এখন ডিনারটা এটাও প্যাকেজ, আর কালকে লাঞ্চ করে বেরোবো এখান থেকে সেটাও প্যাকেজের মধ্যেই সবটা। তো ডিনার করে এখন সব একসাথে বসে গল্প হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এখন কত? ভিতরে 4 হলে বাইরে তো হ্যাঁ, কারণ যখন আমরা নেমেছি খুব ঠান্ডা, তখন যখন নেমেছিলাম তখন থেকে একটু পরে বড় প্রশ্ন বলা হবে, একটু পরে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। রাত্রিবেলা উঠে দেখো যদি বরফ পড়ে, ঘুম ভেঙে বরফ ঘাটতে হয়। সোজা উপরে লাসুকে 23 তারিখে শুরু ভালো হয়েছে।